বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। রড্রিকের সূত্র যদিও খুব ডিটেলস বইয়ে করে দেওয়া আছে, সো এটা আমি খাতায় করাবো না, বই থেকেই দেখাই দেবো, যেহেতু বইয়ে খুব ডিটেলস করাই দেওয়া আছে। আর একবার মনোযোগ সহকারে করলে, আর যে বেসিক ক্লাসগুলোতে বা আগের ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কাপ্পা এন ইকুয়াল কি বা এই ডিটেলস ব্যাপারগুলো নিয়ে। সো আই হোপ যে কেউ দুইবার যেহেতু বড়, কেউ দুইবার প্র্যাকটিস করলে এবং যে মানগুলো এটাই করলে এটাই করলে এটা, তাদের জন্য এটা রড্রিকের সূত্রটা খুব সহজ হবে। তাহলে প্রথমে বলতেছে যে রড্রিকের সূত্র এটা কীভাবে আসতে পারে, প্রশ্ন পরীক্ষায় কীভাবে আসতে পারে। একটা প্রশ্ন সমাধানের আগে আমাদের জানা জরুরি যে পরীক্ষায় কীভাবে আসতে পারে। কেননা তোমরা একটা ব্যাপার খেয়াল করবা যে এই রড্রিকের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করে এভাবে আসতে পারে যে প্রশ্ন উত্তর জানা আছে, বাট প্রশ্ন সিস্টেম না জানার কারণে পরীক্ষা আসার পরও দেখা গেছে তুমি করতে পারো নাই, সেই ভুলটা যেন না হয়। তাহলে রড্রিকের সূত্র প্রমাণ করো, বর্ণনা প্রমাণ করো, বা অথবা আসতে পারে যে একটি তলের উপরে একটি রেখা বক্রতার রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট সত্য হলে ইয়ার প্রত্যেক বিন্দুতে ডিএন বাই ডিএস সমানুপাতিক ডিআর বাই ডিএস বা ডিএন ভেক্টর প্লাস কাপ্পা এন ডিআর ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। কেন হচ্ছে এখানে অবিলম্ব বক্র নির্দেশ করবে। তাহলে প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো, তাহলে প্রয়োজনীয় ও যথেষ্ট শর্তের মাধ্যমে আমরা এটা প্রুফ করার ট্রাই করব। প্রথমত প্রয়োজনীয় শর্ত এবং পরবর্তী যথেষ্ট শর্ত। ওকে ফাইন, আমরা সমাধানের দিকে আগানোর চেষ্টা করি এবং ফাইনালি এখানে কাপ্পা এন যে অবিলম্ব বক্রতা নির্দেশ করে এটা দেখাতে হবে। তো এটা কীভাবে সমাধান করব দেখো। প্রয়োজনীয় শর্ত যে মনে করি রেখাটা হচ্ছে আর ভেক্টর ইকুয়াল আর ইউভি তলের উপর বক্রতার রেখা, আমরা জানি অবিলম্ব বক্রতা ইকুয়াল কি লেখা যায়, কাপ্পা এন ইকুয়াল ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার, ই প্লাস 2 বড় হাতের এফ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এতটুকু আই হোপ যে তোমরা জানো। এবং অবিলম্ব বক্রতা কাপ্পা এনের মান ক্ষুদ্রতম হলে পাই ডি বাই ডি ল্যামডা কাপ্পা এন। বই থেকে বোঝাবো, কেননা বইয়ের ডিটেলস করে আছে, যে অংশটুকু বই থেকে বোঝানো সম্ভব হবে না সেটা খাতায় বোঝাবো। এই তো। তাহলে কাপ্পা এন মানে কি বলতেছে, কাপ্পা এন মানে হচ্ছে এই অংশটা, তা কাপ্পা এন বসাই দাও। এর ল্যামডার সাপেক্ষে একে অন্তরীকরণ করা বোঝাচ্ছে। আর ল্যামডার সাপেক্ষে একে অন্তরীকরণ করতে গেলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা সকলেই জানি যে ডিডিএক্স ইউ বাই বি এর একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। কি? বি স্কোয়ার এবং নিচে ভি স্কোয়ার আসবে এবং উপরে কী হবে বলো তো? উপরে ভি স্থির থাকবে ডিডিএক্স ইউ মাইনাস ইউ স্থির থাকবে ডিডিএক্স ভি। আই হোপ যে তোমরা সূত্রটা সম্পর্কে সকলেই জানো। এই সূত্রটা অ্যাপ্লাই করব, বই থেকে দেখাই দিচ্ছি, ডোন্ট মাইন্ড। দেখো তাহলে এটা হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার স্কোয়ার দিয়েছে। এখন ইউ, এটা ভি, এটা ইউ, এটা ভি যদি হয়, ভিকে প্রথমে স্থির রাখো, এই যে ভি স্থির, ইউকে অন্তরীকরণ করো কার সাপেক্ষে? ল্যামডার সাপেক্ষে। আমরা একটা ব্যাপার জানি, যদি কোনো স্থানাঙ্ক ব্যবস্থা না থাকে, ধরো এর ভিতরে আরও দুইটা মান বা চলক বিদ্যমান রয়েছে, এরকম যদি না থাকে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স ব্যতীত পৃথিবীর সকল কিছু ধ্রুবক হিসাবে কাজ করে, তখন ওটা কি জিরো হয়ে যায় ভ্যালু। এখানে আমরা ল্যামডার সাপেক্ষে যদি সিঙ্গেল ই থাকে, এ ধ্রুবক, এ জিরো হয়ে যাবে কে অন্তরীকরণ করলে। শুধু ল্যামডাযুক্ত পদগুলোকে আমরা অন্তরীকরণ করলে আমরা কি পাবো? আমরা মান পাবো বা অন্তরীকরণ করতে পারবো। তাহলে প্রথমে দেখো, যেহেতু অন্তরীকরণ জানাই আমি এখানে কিন্তু স্কিপ করতেছি, একে তোমরা ভি হিসেবে রাখলা, ইউকে অন্তরীকরণ করো ল্যামডার সাপেক্ষে। তাহলে ইকে প্রথমে তিনটা পদকে ল্যামডার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ইকে করো, ই হচ্ছে ধ্রুবক, এ হয়ে যাবে জিরো। 2f ল্যামডা এখানে করো, 2f ল্যামডাকে অন্তরীকরণ করলে 2f ল্যামডা, ল্যামডার সাপেক্ষে অন্তরীকরণ করলে ল্যামডা 2fটা সামনে থাকবে, ল্যামডাকে ল্যামডার সাপেক্ষে করলে 1, সো 2f থাকবে। জি ল্যামডা স্কোয়ার, তো ল্যামডা স্কোয়ারকে জি যেমন সাথে থাকবে, ল্যামডা স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2 ল্যামডা, ঠিক আছে, 2 ল্যামডা চলে আসবে। তাহলে থাকবে কি জি 2 ল্যামডা। ওকে ফাইন। আচ্ছা, মাইনাস দিয়ে এখন কি করতে আমাদের? এই যে নিচের অংশটা আমরা এর আগে স্থির রেখেছিলাম, এখন উপরের অংশ ইউকে স্থির রাখতে হবে, নিচের অংশকে ল্যামডার সঙ্গে অন্তরীকরণ করতে হবে। ওই সেমভাবে বড় হাতের ই হয়ে যাবে ধ্রুবক, সরি জিরো হয়ে যাবে, যেহেতু ধ্রুবক। 2f ল্যামডা, এখানে ল্যামডা আছে, তো ধ্রুবকটা সামনে থাকবে এবং ল্যামডাকে ল্যামডার সঙ্গে অন্তরীকরণ করলে 1 হবে। জি ল্যামডা স্কোয়ার, ওই যে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, তেমন এখানে ল্যামডা স্কোয়ারকে অন্তরীকরণ করলে ল্যামডার সঙ্গে 2 ল্যামডা হবে এবং এই জি ধ্রুবক ছিল, ডি ধ্রুবক থাকবে। ফাইন। এখন এটাকে জিরোর সঙ্গে ক্রস গুণন করতেও জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবং তাহলে এটা থাকবে, এটা থাকবে, এবং এখানে একটা কাজ করছে এরা, দেখো এখানে বুঝতে হবে, নয়তো সময় বেশি লাগবে। এখান থেকে 2 কমন নিছে, এখান থেকেও 2 কমন নেওয়া যায়, তো এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, তাহলে এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে। সেই 2টা দুই জায়গা থেকে কমন নেওয়ার পরে ওইটা আবার এপাশে পার করে দিয়ে আবার 0/2 হয়ে গেছে। তার মানে এখানকার 2 আর এখানকার 2 কীভাবে ভ্যানিশ হয়ে গেল সেটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কি আবার একটা ক্লাস আপলোড দিচ্ছিলাম।
আপলোড হয়ে গেছে, সমস্যা নেই। গুড। দেখো এখন এখানে কি করবো আমরা, এই যে নেগেটিভ অংশটা ছিল একে পার করে দাও, এবার শেষে পজিটিভ হয়ে যাবে। এখানে যে কাজটা করেছি, এই যে ই প্লাস টু এফ ল্যামডা জি ল্যামডা স্কোয়ার এর সঙ্গে আমরা এই অংশটা এই পাশে পার করে ডিভাইডেড করে দিয়েছি। এই যে এটা মানে এই লাইনটা এই পাশে নিচে, এই লাইনটা এই পাশে কাজ করেছে, এটা নিচে, এটা ডিভাইডেড। আর তাহলে এইটা এ পাশে পার হয়ে যাবে, এটা যদি সরি এটা এই পাশে পার হইলে আমরা এটাকে এই পাশে পার করছি, তাহলে হয়ে যাবে এ প্লাস জি ল্যামডা বাই এ প্লাস জি ল্যামডা। এই কলের পাশে লাইনটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ। পরবর্তী অংশে কী কাজ করবো আমরা, দেখো এখানে ক্রস গুণ করে নেব। এই যে এ প্লাস, এটা ছোটো হাতেরগুলো এক জায়গায় দিলাম, এ প্লাস জি ল্যামডাটা এখানে, আর বড় হাতেরটা উপর দিলাম। বা তোমরা একবারও এই কাজটা করতে পারতাম, কিন্তু একবারে হলে এখানে দেখো একবারে হলে করতে পারতো, সমস্যা নাই, ঠিক আছে, ওইটাও হতো, সমস্যা নেই, বাট এইভাবে করা যায়। এখন বড় হাতের অংশটার সঙ্গে বড় হাতের অংশটা ক্রস গুণ করে দিলাম, এই যে ই প্লাস টু এফ ল্যামডা এটা উপরে চলে গেল, আর প্লাস জি ল্যামডা এটা নিচে চলে আসলো। এখন ফাইন, তুমি বলবা ভাই এই লাইনটা কীভাবে হলো, দেখো এই লাইনটা আরও সহজ। এখানে টু এফ ল্যামডা আছে, মানে কয়টা ল্যামডা আছে বলো তো, এফ ল্যামডা দুইটা, এফ ল্যামডা এফ ল্যামডা দুইটা, এফ ল্যামডা যোগ হয়ে টু এফ ল্যামডা হয়েছে। তাহলে এখানে যদি টু এফ ল্যামডা থাকে, এরকম ভেঙে যদি থাকে এফ ল্যামডা, তাহলে ই প্লাস একটা এফ ল্যামডা থাকবে, আরেকটা এফ ল্যামডা এখানে থাকবে, সেই এফ ল্যামডার থেকে জি ল্যামডা স্কোয়ার, এখান থেকে একটা এফ ল্যামডা, এখান থেকে একটা ল্যামডা কমন নিছে। তাহলে একটা এফ ল্যামডা যদি এখানে ই এর সঙ্গে থাকে, আরেকটা এফ ল্যামডা থেকে ল্যামডা কমন নিলে এ প্লাস জি ল্যামডা থাকবে, রাইট? একটু তোমরা অ্যাডভান্স নো, সো আমি কিন্তু একটু তোমাদের স্কিপ করে বোঝাচ্ছি, কারণ বুঝতে হলে সমস্যা হলে সম্ভব। এখানে টু এফ ল্যামডা, এখানে প্লাস থাকবে, এখানে টু এফ ল্যামডা, তাহলে একটা এফ ল্যামডা প্লাস একটা এফ ল্যামডা, দুইটা এফ ল্যামডা যোগ হয়ে এরকম হয়েছে। তাহলে এর সঙ্গে একটা এফ ল্যামডা আসছে এখানে, প্লাস দিয়ে আরেকটা এফ ল্যামডা যে থাকবে এখানে, সেই ল্যামডাটা এখান থেকে কমন দিছি আমরা, তাহলে এ প্লাস জি ল্যামডা, এই যে নিচে যেরকম ছিল তেমন থাকবে। এখন